আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো জুতিরা তো 2 দিন ধরে বাড়িতে এসে ভিডিওতে আগের ভিডিওতে দেখছেন। তো যাই হোক, সকালবেলায় বাজারে গেছিল আব্বু আর উমরের বাবা, দুজনে মিলে বাজারে গেছিল। তো জামাই শ্বশুর মিলে বাজার করে নিয়ে এসছে, অনেক কিছু বাজার করছে আজকে, মাছ মুরগি সব কিছু আনছে, সবজি। তো যাই হোক, এই যে বড় মাছ আনছে কিছু, আর হলো ছোটো মাছটাকে খাও। এই যে কিছু বড় মাছ, এটা কি মাছ? এটা হচ্ছে নোরা নোরা। নোরা মাছ, কিছু নোরা মাছ আছে। এটি রুই মাছের বাচ্চা না? হ্যাঁ, বড় হইলে রুই। বড় হইলে রুই, তাই না? হ্যাঁ। নোরা মাছ আনছে কিছু, আর কিছু যে কিছু ছোট মাছ আনছে, আর মুরগি আনছে 5 মিশালি দেশি মাছ না রে? দেশি মাছ। তো যাই হোক, এখন হলো মাছগুলো কাটাকাটি করে নেই। আরে ধরো, পানি আইতে কাটো ছাই গিয়ে দাও মাঝখানে। করে নিয়ে নাও সব। হ্যাঁ, পরে উঠিয়ে পানি দিয়ে ধুয়ে দিই। মাছ মাছ নিয়ে গেছে, আনাস মাছ নিয়ে গেছে বালতিতে, যে মরা মাছ, মাছ মরা। হয়েছে বহুত, আমি খালি ও দেখি কয় টাকা গুণ আছে। দুজনে গুলো, দুজনে 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 লাগলো আয় হায়, টাকা না সব সব সিরিয়াল আইলো। আয় হায়, টাকা সব সিরা শেষ। তাহলে দুজনে তো কেমন হইলো এটা, কেমন কাম হইলো? ও রাগ করে সিরাই দিয়ে দিল ড্যাডি। কেডা? তুহিন তুই ওরে টাওয়ারে দিল না, দিল না। ড্যাডি সিরাই হালাইলে। সিরা হালাইছে পাগল না। তুই না তো রাগ আছে, রাগ ভালো। আনাস রে দিল না, সিরাই হালাইলো। তো ওইদিকে মাছ কাটাকাটি চলতেছে, আনাজ বাবুরা খেলা করতেছে, আর এই পাশে দেখি কি কাজ চলতেছে। তো বারান্দার যে গাঁথনি করছে তার উপরে যে দিতেছে আর কি, ভীম ভীম বলে। ভাই এটা কি দিতেছেন? এটা ভীম বারান্দার উপরে না? ডালাই হবো কবে তাহলে? কালকে আজকে দিয়ে পারবেন? সম্ভব হয়। এটা খুলবেন না পর আজকে? কলাম ওইটা খুলবা বাকি রয়েছে খালি না? ওটা পানি দিয়ে দেওয়া যাবো না থানে? আমাদের কলম কিন্তু ডালাই সবগুলোই শেষ, কলম ডালাই শেষ হয়ে গেছে। এখন যে বারান্দার কাজগুলো চলতেছে,
বারান্দার বিমটা আজকে যদি ডালাই হয়ে যায় তাহলে কালকে মাটি করবো আর কি। কালকে মাটি আসবো, মাটি আসলে মাটি ফেলাইতে হইব, তারপরে আস্তে আস্তে ফ্লোর ডালাই, তারপরে আস্তে আস্তে দেখি কি করা যায়। তো আমাদের চিন্তাধারা আছে একটু অন্যরকম, আবার একটু চিন্তাধারা ঘুরাইছি। সেটা দেশে আগে ছাদ পিটানোর আগে করতে চাইতেছি আর কি, গাঁথনি কমপ্লিট করতে চাইতেছি। তো চারিদিকের গাঁথনিটা কমপ্লিট করে তারপরে ছাদ পিটানোর চিন্তা ভাবনা করছি। তো দেখি কি করা যায়। আগে যদি গাঁথনি করে তাহলে পরে ছাদ পিটাইব। তো ছাদ পিটানোর পরে তো আবার 1 মাস বন্ধ থাকবো কাজ। তো সেই জন্য আগে গাঁথনি করে তারপরে ছাদ পিটাবো। তো এই দিক দিয়ে আমার অন্যান্য কাজগুলো পরে সুবিধাদায়ক হয়ে যাবো, এগাইব একটু আর কি। তো ওই দিক থেকে এসে বললাম এদিকে মাছ কাটা শেষ। তো মাছ ঘষাঘষি করতেছে। এটা বানানে কত সুবিধা হয়েছে না, মানে মাছ ধুইলে পরিষ্কার হয় ভালো ভালো হয়েছে। আমাকে কলের পরে না যখন করবা তখন এরকম একটা বানিয়ে রাখুন, মাছ ধুয়ে নিয়ে ওটা বানাবো দিয়ে, এই যে ওই সিমেন্ট দিয়ে না, বালি দিয়ে অন্যরকম করে বানাবো। এটা আর দাঁড় দিয়ে না, এটা হলো প্লাস্টার, ওই যে প্লাস্টার করে না ওরকম করে বানিয়ে দেবো। উপরে বালু দিয়ে নেবজে দেবো। তাহলে মাছ ধোয়ার লিগে ভালো করে একটা বানিয়ে রাখি, যাতে মাছটা ধুয়ে পরিষ্কার করে দেবেন, ঝোলা দিলে পরিষ্কার, এটার মধ্যে পরিষ্কার হয়। কি জানি কি এর জানি বাইকিং করবেন, 7 কেজি 110 টাকা। আজকে যদি রান্না করবো, এই যে 2টা মাছ আমি কাইটে নিচ্ছি, আর যেগুলো ফ্রিজে রাখবো ওটি আর কাটি ওটি খালি এমনি করে কি জানি ভুলি যাই ভালো করে। তো আমার মাছ কাটা ধোয়া শেষ। তো মাছ কাটা ধোয়া শেষ করে তারপর সবজিও কেটে নিছি। এইদিকে অফ ক্যামেরায় বসে এই জায়গায় হইতেছে বড় মাছ যে কাটছি, এই যে নোরা মাছ, এই মাছ দিয়ে আলু দিয়ে আর ফুলকপি দিয়ে রান্না করব। তো এটা কাটছি। আর এই যে ছোটো মাছ, এই ছোটো মাছ দিয়ে হইতেছে যে পাতাকপি আর আলু দিয়ে চটচটি রান্না করব। আর একটা সবজি কাটছি, ওইটা হইতেছে এমনি নিরামিষ সবজি রান্না করব আর কি। এদিকে ভাত রান্না হয়ে গেছে। তো এখন একটু কী করবো, তরকারি রান্না করব। এদিকে আবার এই যে আমাদের চলা নিয়ে আসা করছে, বীজা শুকান লাগবো। এই যে তো চলা হইতেছে। সকালবেলায় বইলে আসছিল, বলছে পরে দিব। তো এই যে এখন দুপুরবেলায় দিতেছে, নিয়ে আসছে আইনা, বেনালার দিয়ে আনছে। তো বেনালাই আর কি এই জায়গায় রাখতেছে আইনা। এই যে সবজি, সিম আলু বেগুন আর টমেটো দিয়ে একটা নিরামিষ সবজি রান্না করবো। তো এইদিকে ছোটো মাছ দিয়ে পাতাকপি রান্না করবো। উমরের বাবা আবার পাতাকপি ভাজি চচ্চড়িটা অনেক পছন্দ করে ছোটো মাছ দিয়ে, এই জন্য। তো এখন এই যে ছোটো মাছ প্রথমে ভাজবো, তাই হলুদ মরিচ মাখাইতেছে। তো মরিচের গুঁড়া দিছে, হলুদের গুঁড়াও দিয়ে দিল, তো লবণ দিয়ে দিছে, লবণ দিয়ে মাখাই নিতেছে, ভেজে নেবো এখন। কি খাও তুমি? তরমুজ? তুমি তো সারাদিন খালি তরমুজের উপরে আছো। তরমুজ খাই ফেলাইছো, ভালো করে খাও, ভালো করে খাও। এদিকে মাছ ভাজার জন্য ওই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছে। তো ওইদিকে ছোটো মাছ তো বসাইছে, এইদিকে আবার এই যে বড়ো মাছগুলা হলুদ মরিচ লবণ দিয়ে মাখাই নিতেছে, ওদিও ভাইজা নেব।
আমিও আগে এমনি করছি, আমিও আগে বড় মাছ টাছ মাখাইবার গেলে পাতলে মধ্যে নিয়ে এমনি করে মাখাইছি, তাহলে আর হাতে বড় নেই, হাত খালি জলে এমনি করে মাখাইলে, হাত দিয়ে মাখাইলে, আর এমনি মাখাইলে তো হাতে পড়ে না, জাগিয়ে জাগিয়ে মাখাইছি, কত সময় চামিচ দিয়ে না রাত দিয়ে মাখাইছি। ছোট মাছটি নামে নিল, এখন বড় মাছটিও ভাজবো। রোদ্রে দিয়ে রাখলে শুকে যাবো, চিকন চিকন আছে। না ভালো হয়েছে, ভিজা পাতলা পাতলা আছে, শুকে যাবো গা। এই যে এটি না একবার এই পাতলা একটু শুকাইলে এটি শুকে যাবো গা। পাঁচ মন আনছে, 5 মন এই কয়টাই। মাছ ভাজা শেষ, নামানো করছে। তো মাছ ভাজি শেষ করে এদিকে চরচড়ি রান্না বসাইছিল, তো চরচড়ি রান্নাও শেষ, ছোট মাছ দেয়া পাতাকপির চরচড়ি তো নামিয়ে নিল। এখন হচ্ছে তরকারি রান্না করব। তো এদিকে চরচড়ি নামিয়ে মাছের তরকারি রান্না বসাই দিছে, আলু আর ফুলকপিগুলো ভাজতেছে। আমি গেছিলাম আবার একটু মুরগির ঘরের ওদিকে। তো আজকে আমাদের সব কিছু কাটাকাটি করে রান্না বান্না করতে করতে দেরি হয়ে গেছে, এই জন্য মুরগির খাবারের টাইম হয়ে গেছে দুপুরে। তো মুরগির খাবার টাবার দিয়ে রাইখে পানি দিয়ে তো আবার এসে পড়ছি। তো আজকে হতেছে ফুলকপি আর আলুগুলো একটু ভাইজা তারপর রান্না করব। তো এই জন্য কড়াইয়ের মধ্যে আগে হতেছে তেল দিয়া আর একটু হলুদ লবণ দিয়ে ফুলকপি আর আলুগুলো ভাজতেছে। ধনিয়া পাতা কাটতেছে, ধনিয়া পাতা দিব তরকারিতে। তো এদিকে আলু আর ফুলকপি তো ভাজতে দিছিল, তো ভাজা শেষ করে এগুলো আর নামাই নাই। তো না নামিয়ে এই জায়গায় পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছে, তারপরে আদা রসুন বাটা, হলুদ মরিচ লবণ সব কিছু এই জায়গায় দিয়েই কষাই দিই। তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছে, এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিল, আদা রসুন বাটা দিয়ে দিল, মরিচের গুঁড়া দিয়ে দিল, হলুদের গুঁড়া। তো লবণ তো আগে দিছে, এই জন্য এখন আর লবণ দিল না। তো মশলাগুলো দিয়ে এখন একটু কষিয়ে নেব, একটু পানি দিব এখন। তো সব মশলা দিচ্ছে, দিয়ে এখন একটু ভালো করে কষাই দিব, কষিয়ে তারপরে ঝোল দিতে। রান্নাশ্রী বাদ দিবার গেছিলাম করে। তো এই যে সবজি কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিছিল, এখন এই যে মাছগুলো দিতেছে। তো আজকে হইতেছে এক সবকিছুতে দৌড়াদৌড়ি করতে করতে রান্না বান্নাও দেরি যেমন হয়েছে, ভিডিও করতে আইলা জাইলা হয়ে গেছে। এই যে মাছ দিয়ে দিল, এখন সুন্দর করে রান্না করে নামাই ফেলাই। তারপরে হইতেছে নিরামিষ একটা সবজি কাটছি, ওই সবজিটা রান্না করব, তাই রান্না শেষ। এখন ধনিয়া পাতা দিতেছি। তো ওইদিকে তো তরকারি রান্না হইতেছে, এইদিকে আবার এই যে চাউলের গুঁড়ি ভাঙ্গে নিয়ে আসলো, আনার পরে আমি এই যে ডিব্বের মধ্যে রাখলাম। আর এই যে জায়গায় দুধ রাখছে, 8 কেজি দুধ রাখছে আজকে। তো পিঠা বানাইবো, দুধের পিঠা বানাইবো, আর হইতেছে সেওই পিঠা বানাইবো, দুধ চহি পিঠা। তো আলামিনরাও আসছে, জ্যোতিরা আছে, এই জন্য কয় শীতের দিনও আবার কবে আসবো তার ঠিক নাই। আবার আস্তে আস্তে হয়তো সেই শীতও যাইবো গা, আবার হইতেছে সেই ঈদের ছুটিতে আইবো, তার আগে মনে হয় না আর আসা হইব। তো এই জন্য ভাবলো যে তাহলে পিঠা, আমরা তো প্রায় এই শীতের মধ্যে অনেকবারই পিঠা খাইছি। তো ওরা তো বাড়িতে ছুটিতে আসেও না, আর সেরকম ওদের আসার পরে বানানো হয় না। তো এই জন্য ভাবলো যে আজকে দুধের পিঠা মানে চিতই পিঠা বানিয়ে দুধে ভিজাইবো, আর হইতেছে সেওই পিঠা বানাইবো।
তাই সব কিছুর আয়োজন করা হয়েছে। এই জন্যই মনে করেন যে আজকে একটু ব্যস্ততার কারণে সব কিছুই আজকে তাড়াহুড়া, তাই না, দেরি হয়ে গেছে সব। তো এদিকে আমাদের তরকারি রান্না হয়ে গেছে, সুন্দর হয়েছে মা তরকারিটা, গ্রাম ছাড়ছে। নামাইবে না হন না, দেরি হইব একটু, তো নামে ফেলো। তরকারি নামিয়ে আবার এই যে সবজি এটা রান্না করব। তারপরে মনে করেন গোসল করে খাওয়া দাওয়া করে আবার পিঠা বানাইতে বসতে হইব। 2 পদের পিঠা বানাইবো, দুধ চহি পিঠা, আবার হইতেছে দুধের পিঠা, চিতই পিঠা। তো এই যে আমাদের তরকারি হয়ে গেছে। ফুলকপির তরকারি অনেকদিন পরে খাবেন শীতে না, মেলা দিন ধরে ফুলকপি আনা হয় না। ওই কয়েকদিন ফুলকপি খাইতে খাইতে একবারে হয়ে গেছিলাম গা, এই জন্য ফুলকপি আনা বাদ দিয়ে দিছিলাম। কইছি যে ফুলকপি আনবা না, আবার আজকে আনছে অনেকদিন পরে। তরকারিটা মজা হইব আজকে, মজা তো প্রত্যেক দিনই হয়। তো ওইদিকে রান্নাবান্না শেষ হওয়ার পরে এদিকে আমি একটু এদিকে ব্যস্ত দেখে তো হইতেছে, জুতি হইতেছে আনাজে ভাত খাওয়াই দিতেছে। আনাজ ভাত মুখে নিয়ে বসে রয়েছে। এইদিকে আনাসের বাবারও খিদে লেগে গেছিল, তো ভাত খাইতেছে। 2টা বেজে গেছে, তার আবার ওষুধ আছে দুপুরের। তো জুথি গোসল করার পরে কইছি কি আনাজটা ভাত খাওয়াই দাও, আমি হলো একটু ওইদিকে কাজ টাজ করতেছে, আমার একটু দেরি হইব, তো পরে ভাত খাওয়াই দিতেছে। তো যাই হোক, আজকে খুব ব্যস্ততার মধ্যে দিন কাটলো, আরও সময় কাজ আছে ওইদিকে ফালিয়ে রেখে এসে পড়ছি। পরে কইলাম যে ভিডিও আর করবো না, তো ভিডিও করতে গেলে কাজ হয় না, কাজ করতে গেলে ভিডিও হয় না, তো উল্টা হয়ে যায় সব কিছুই। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।